হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো শস্য বাটা দিয়ে উস্তে চচ্চড়ি। এখানে দেখো উস্তেটাকে লম্বা লম্বা করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি সরষে জিরে লঙ্কা হলুদ দিয়ে বেটে সরষের তেল দিয়ে ঢেকে রেখেছিলাম। আর একটু দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। আর এখানে একটা আলু নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, উস্তেটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে দিয়ে দেব আমি কালো জিরে ফোড়ন। এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, দেব হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, তো আলুটা দিলে ভালো লাগে আমাদের খেতে, সেই জন্য আলুটা দিয়েছি। এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা উস্তেটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব সরষে বাটাটা। এর মধ্যে লবণ হলুদ চিনি জিরে সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে জল দেব না, একটু চচ্চড়ি মাখা মাখা হবে। নামানোর আগে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল। আমি এতে একটু দিয়ে দেব পরিমাণ মতো। কাঁচা সরষের তেলটা দিলে সরষের ঝাঁঝটা হয়। নামানোর আগে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চিড়ে। নামিয়ে নেব। কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আছে। হয়ে গেছে আমার উস্তে চচ্চড়ি শস্য বাটা দিয়ে। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও।